মিষ্টির একটা টোপলা আছে ভিতরে চেক আপ অন্দরমহলে ফল আছে ভিতরে চেক আপ অন্দরমহলে ফ্রিজ থাকে চারটা। এরা ঈশ্বর হইতে পারে? ঈশ্বর কি জগৎ স্বামী জগৎপতি সারা বিশ্বের প্রতিপালক স্বয়ং ঈশ্বর একজন গুরু সদৃশ। কুল হলো চারটি। প্রথম হলো পশু কুল, সবাই পশু কুলে জন্ম। কেন পশু? পশুর আচরণগত পশু। পশু কাম দেখে যে সুপ্রভাত করে, মানুষও কাম দেখে যে সুপ্রভাত করে, দুটো একই আচরণগত পশুর বৈশিষ্ট্য এর ভিতরে আছে। তাহলে আমার দাদা ও এক পশু, আমার বাপে ওই চাঁদের ফল এক পশু। কি আমি এই কাম করি, পশু না হইলে আইতাম করতে। আবার এই যে পালন করছি পশু না হইলে আমি আইতাম কেন? হ্যাঁ, যাদের অগাধ সম্পদ আছে, অঢেল সম্পদ আছে, তারা ইচ্ছাগত একবার দুবার মৃত্যুবরণ করে আবার সন্তান রূপে আসতে পারে, অসুবিধা। কিন্তু যারা কোম্পানি খুলছে 6টা 7টা 8টা 9টা 12টা 18টা, কোম্পানির কি দরকার? 22টা তো বাজার আমার এখানে আছে। দরকার আছে 22টা। একবার জন্ম নিলেই তো হইতো, ছেলে হোক মেয়ে হোক, আমি আসতাম, আপনার কথা ঠিক আছে। কিন্তু 18টা 20টার দরকারটা কি? বুঝি নাই যে তারা পশু। তাহলে আচরণগত পশু আমরা সবাই। আধ্যাত্মিক জ্ঞান পাই নাই, দেহতত্ত্ব জ্ঞান পাই নাই, গুপ্ত বিদ্যা পাই নাই। পশুকুলে জন্ম, পশুকুলেই মৃত্যু। দ্বিতীয়ত দেবতা কুল। আমি দেবতা হবো কিভাবে? দেবতাদের যে আচরণ, ওই আচরণ আমার ভিতরে থাকতে হবে। তাহলে আচরণগত দেবতা, এটা আচরণগত পশু, এটা আচরণগত দেবতা। যেমন দেবতারা খায় না, ঘুমায় না, মিথ্যা বলে না, অন্যায় করে না। এইরকম দেবতার গুণাবলী যার ভিতরে প্রস্ফুটিত হবে, সে দেবকুল প্রাপ্ত। আমি কি না খাই বাঁচবো? না, পরিমাণ মতো খেতে হবে বেঁচে থাকার। হোটেল তুমি বলো কর্ম খেলেও যেমন তেমনই থাকবে, শাক মাছ ভাত খেলেও তেমনই থাকবে। তাহলে প্রোটিন কোথা থেকে আসবে, আমিষ কোথা থেকে আসবে? আরে হাতে কোনোদিন মাছ মাংস খায়? দেহটা কেমন? হাতে নুনুটা কত বড়? অনেক বড়। মহিষে কোনোদিন মাছ মাংস খায়? দেহটা কত বড়? নুনুটা কত বড়? নুনু মোটা তাজা করার জন্য তোমরা যদি আমিষ খাও, মাছ মাংস খাও, কম খালেও তোমার লংজিভিটি বাড়বে, বেশি খেলেও তুমি মোটা তাজা হবে। বুঝাইছে? এই পরিমিত খাবার, এইটা হলো দেবতার বৈশিষ্ট্য, দেবতার গুণাগুণ। তারপরে হলো মানব। দেখো, আমাদের দেশে একটা সার্কাস আছে। কোরআন মাজিদের একটা আয়াতের উপরে সার্কাসটা হয়। প্রত্যেকটা প্যান্ডেলে ওয়াইজিন বক্তা এরা উঠেই বলে কি, আল্লাহ একদল সংস্থা তৈরি করছে, ওরা সবসময় ভিডিও ক্যামেরা নিয়ে আপনার সাথে থাকে, আপনারা যা করবেন আমরা যা করি এইটা সঙ্গে সঙ্গে তারা ভিডিও করে। খুব সাবধান ভাইরা আমার, ঠিক কিনা? আর চিল্লা এরা আবার ঠিক করে চিল্লা, এও গরু ওই দূরেই গরু, কিসের মাদ্রাসার বারান্দা ঘোরা, কিসের দাওরা পাশ, কিসের টাকা, দূরেই গরু। আর তোর কামলা হয়তো বদলা, টাকার বিনিময়ে কামলা দিতে গেছে, কামলারে তো কামলা বলতে সমস্যা না। তাহলে এও এটা জানলো না, আর এদেরকেও জানাতে পারলো। তো দেবতা কুলের একটা বর্ণনায় যাওয়া ওরা বলে, কোরআন মাজিদে আছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত লেখকদ্বয় তারা জানে তোমরা কি করো। এটার সঙ্গে ওই গানটা লাগায়, 60-এর দশকের গান, কান্দে দই মোহরি
দেখতে আসি লিখতে আছে ডায়েরি, দলিল লেখা রায় দেবে, টাকা পয়সার নাই কারবার। জানা আছে আর ফেরেশতারা কান্দে খেলে, ফেরেশতারা কই রাখে কান্দে উঠে রাখে। তা আমাদের কোনা পাড়া এক ভদ্রলোক এখনো মনে হয় আছে, নাকের নিচে নাক্কা, সোহরাব নাক্কা এখনো আছে। ওয়াজের প্যান্ডেলে হুজুরে ওয়াজ করতেছে, তার নাক্কা গেছে থামে, নাকের নিচে কথা বলছে। বলছে যে মানুষ বড় না ফেরেশতা বড়। তোর কথাটা আবার আরেকজন হয়তো নাক্কা, হুজুর না বুঝতে পারে তো ভাঙ্গায় দিতেছে। হুজুর সোহরাব নাক্কার কথাটা হইল মানুষ বড় না ফেরেশতা বড়, এটা আপনি বলবেন। তাহলে হুজুর কাছে মানুষ বড়। তো নাক্কার কথাটা হইল মানুষ যদি বড় হয় তাহলে ফেরেশতারা মানুষের গোলাম চাকর, তাই না? ফেরেশতারা মানুষের গোলাম চাকর। চাকরের কত বড় সাহস, নিচে জায়গা থুইয়া ওই শালা দুইটা মালিকের কান্দের উপরে উঠে লেখা কাম করবে। হয় কোন বিবেকে চাকর মালিকের কান্দে বসে লিখবা, নিচে চেয়ার টেবিল নিচে বসার জায়গা অভাব, নিচে না বসে যদি কান্দে ওঠে তাহলে বেয়াদব ফেরেশতা। এই ফেরেশতার আমার দরকার, এই লেখকের আমার দরকার। আমার ওয়াজ বন্ধ করো। তাহাম হয়ে গেছে, আসলে তো তাই মানুষ বড় ফেরেশতারা চাকর, তাহলে ওরা কেন কান্দে উঠবে? জবাব তো দিতে পারেন না। এইখান থেকে ওই যে নামাজে সার্কাস আমাদের দেশে হয়, আজান দিয়া মানুষ ডেকে, ঘোষণা দিয়া মাইক দিয়া ডেকে এনে প্রতিদিন করায় 5 বার, 7 বছর বয়স থেকে মৃত্যুর আগের দিন। কেউ বলে ট্রেনিং, কেউ বলে ব্যায়াম, কেউ বলে এটা ভালো, কেউ বলে এটা মুসলমানের একটা পঞ্চস্তম্ভের একটা মৃত্যু থেকে দোলনা থেকে কবর পর্যন্ত। হ্যাঁ এইটা। তাহলে যদি এটা ব্যায়াম হয় তাহলে কি খারাপ? এটা যদি ব্যায়াম হয় তাহলে 7 বছরের একটা শিশু 70 বছরের একটা বৃদ্ধ, দুইজনের ব্যায়ামের কোয়ালিটি কি এক হয়? ডাক্তারের কাছে গেলেও আপনার বয়স কত? 70 বছর। আপনার ব্যায়াম হলো পায়ের নিচে এই যে এইটা এরকম করে ঘুরান। আপনার বয়স কত? 8 বছর। আপনার ব্যায়াম হলো প্রতিদিন সকালে 1 ঘন্টা খেলা। দুজনের ব্যায়াম দেখা হবে না। এই যে নামাজ দেয়া বলছে এটা ব্যায়াম, সবার জন্য একই ব্যায়াম না। ডায়াবেটিসের রোগী আর মাজা ব্যথার রোগীর একই ব্যায়াম হবে? এরা তো এক ব্যায়াম দিয়ে চালা যেতেছে 1400 বছর। তাহলে এটা ব্যায়ামের কোয়ালিটির ভিতরে কেউ যদি বলে 5 বার হাত মুখ ধুলে ভালো, শরীর সুস্থ থাকে। আরে তোমার কি গড়াইয়ের কি আমেরিকানদের কম? তোমার যে গড়াইয়ের কি জাপানিদের কম? 5 বার তোরা হয় না, অজু করে না। ভুয়া একটা যুক্তি। এই নামাজের ব্যাপারে যত যুক্তিতে একটাও ঠিক না। তাহলে মানবকুল গুরুকুল আমরা ছিলাম, দেবতা কুলে এই সার্কাসটা চলে। আসলে ফেরেশতা কান্দে বসে লেখালেখি করে। 2টা ফেরেশতা আমাদের দেহে আছে, আর আসলেই লেখে। সম্মানিত লেখকদ্বয় তারা জানে তোমরা কি করো। কাম দেশে গিয়ে কে ছেলে লিখলো আর কে মেয়ে লিখলো, এরা দুজন এটা টের পায়। এই 2টা দেবতা নাভির নিচে ঝুলন্ত অবস্থায় আছে, কানায় আর বলায়, এরা লেখালেখি করে। বুঝাইছে? পুরুষাঙ্গ এবং যৌনাঙ্গ এরা দুজন করে, অথবা নাসিকার শ্বাস ডাইনার পা, ছেলে লিখলে ছেলে, মেয়ে লিখলে মেয়ে, এরা দুজনে ইঙ্গিত দেয়, কানাই বলায় লিখে দেয়। সাদা খাতা হলো জরায়ু, ওই জায়গায় ছেলে লেখা হলো 10 মাস পরে কয়া দেয় ছেলে লিখছে,
মেয়ে লেখা এলে 10 মাস পরে কয়ে দেয় আপনি মেয়ে। এরা দুজন হলো আদি লেখো, এরা জানে তুমি কি কামনা ল্যাপের নিচে করছো নাকি মশারির নিচে করছো না রাত্রে করছো না দিনে করছো, এরা দুজনে জানে কি। তো এরা কান্দে কেউ বসে থেকে লেখে, তো তুই যে কান্দে নিয়ে আলি আর যুক্তি তো মেলে না। হ্যাঁ এখনো সালাম ফিরায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর কাকে দিলেন? কাঁধের উপরে ফেরেশতারা বসা, কেন মন কাকে দিন? তা আমি যে এই সরকারি নামাজটা শেষ করলাম এই দুধের চান ভালো করে বলতেন, এই যুক্তিটাও কি ঠিক হইলো? আমি হলাম মালিক, এরা হলো চাকর। মালিক এসে এরকম অফিসের চেয়ারে বসে, মালিক চলে যায়, চাকরদেরকে বলে যায় যে দারোয়ানরা ঠিক মতো ডিউটি করে আমি কিন্তু গেলাম, এটা মালিককে বলে। আর আমার যে নামাজ সরকারি নামাজটা শেষ করলাম, আমার এরাও জানান লাগবো আর এরাও জানান লাগবো, মিলল না, এটাও কিন্তু মিলল না। মালিকের চাকরের বলা দরকার, চাকররা মালিকের বলে স্যার আসসালামু আলাইকুম, আমি আসছি স্যার, আচ্ছা তুমি ডিউটি করো। চাকররা এসে মালিককে সালাম দেয়, মালিক কোন চাকরে সালাম দেয়? যে যুক্তিটা তুলছে এটা তো মেলে না। আর ওরা যে যুক্তিটা তুলছে কান্দে বসে থেকে লেখে, এটা তো মেলে না। ভাওতাবাজি, দেবতার না চিনে এই কামটা করে। আর দেবতা হলো এদের ফেরেশতা, দেবতা হলো এদের মালাকা। যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে মানব পাণ্ডে, সব দেবতা সব মালাকাই দেহে দেবতা করলে থেকে বলছে। তাহলে এখান থেকে তাবলিগরা কি করে? তাবলিগ আলারা ল্যাট্রিন বাথরুমে যাওয়ার সময় একটা টুপি মাথায় রাখে। দেবতা না চিনে, ফেরেশতা না চিনে, মালাকা না চিনে, অন্ধ তাবলিগ বাজরা মাথায় একটা টুপি দিয়ে ল্যাট্রিন বাথরুমে ঢুকে, মনে করে ফেরেশতারা খুব লজ্জাশীল পর্দাশীল। যখনই আমরা ল্যাট্রিনে গিয়ে বসি, নিচের কাপড়টা উপরে তুলি, সদরঘাট ফাঁক করি, কি লজ্জাশীল ফেরেশতারা নিচ থেকে আস্তে আস্তে সবাই উপরের দিকে উঠে যায়, গিয়ে মাথার উপরে কিছু না পাইলে ওরা অনেক দূরে চলে যাবে, গাছের ডালে অথবা রেল স্টেশনে অথবা বাস স্টেশনে অথবা ছাদে চা খাবে, বুড়ি খাবে, একটু জিরাই নেবে। ফেরেশতারা মাথার উপর যদি টুপিটা থাকে তাহলে দূরে যাবে না, কাছেই থাকবে, মাথার উপরই থাকবে। চা পান সিগারেট জর্দা যার যার লাগে ওই ফাঁকে খাবে। অর্থাৎ নিচের ফেরেশতা উপরে উঠে গেলে রাখার মতো একটা টুপি লাগবে। এই জন্য ওদের কাছে কিছুই যদি না থাকে তাহলে নিচের লঙ্গিটা খুলে মাথায় বান্ধা, তাদের হলো সুন্নাত। গামছা মাথায় বাঁধতে হবে, টুপি রাখতেই হবে, এটা হলো তাদের দর্শন ফিলোসফি। যারা তাবলিগে যায় দেখেন ভালো করে লক্ষ্য করে, ফেরেশতা জ্ঞান না থাকার কারণে। আমি গেছি তো। Thanks for watching. Lots of love.